রাজহাঁসের থাবা, সিংহের গর্জন, বাঘের থাবা, মনোরম পরিবেশে একটু আড্ডা। চলে আসুন আপন ভুবন পিকনিক অ্যান্ড রিসোর্ট পার্ক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আকাশ ব্লগ ভিডিও। আজকে মনটা ভালো লাগতেছিল না, তাই একটু ঘুরতে বের হব। গন্তব্য হলো আপন ভুবন রিসোর্ট পার্ক। একটু বের হয়ে গেলাম তাড়াতাড়ি। রাস্তায় কোনো রিক্সা নাই, হাঁটতেছিলাম, সামনে হঠাৎ একটা রিক্সা পেয়ে গেলাম। ভাইকে বললাম, ভাই যাবেন? সে বললে, হ্যাঁ ভাই যাবো। ভাড়া ঠিক করে চলে উঠলাম রিক্সায়। সে যেতেছিল গন্তব্যে নিঝুম রাস্তা দিয়ে। রাস্তার পরিবেশগুলো খুব ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নাই। মনটা খুব মনোরম পরিবেশে ভালো লাগলো। চলতে থাকলাম। হঠাৎ ফ্লাইওভার উপর দিয়ে যখন দেখলাম যে রাস্তা খুবই ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নাই, তখন ঢাকার দৃশ্যগুলো খুবই ভালো লাগতেছিল। মনটা খুব ভরে উঠলো। মনটা আজকে খুব খারাপ ছিল। যখন ফ্লাইওভার উপর দিয়ে গ্রামের দৃশ্যগুলো দেখলাম, তখন গ্রামের কথা মনে পড়ে গেল। এবার ঈদে বাবা মার সাথে ঈদ করতে পারলাম না। 2-3টা দিন খুবই খারাপ ভাবে বাসায় একা একা ভালো লাগতেছিল না, খুবই বোরিং লাগতেছিল। তাই ভাবলাম যে একটু ঘুরে আসি। তাই শর্টপট একটু বের হয়ে পড়লাম। কিন্তু সেই গ্রামের দৃশ্যগুলোর কথা মনে পড়ে গেল। তাই চলে গেলাম খিলগাঁও আপন ভুবনে। সেখানে গ্রামের অনেক ফিল দেখা যায়। আর অটোর আলায় তো আমাকে বলতেই ছিল যে সেখানে গেলেই অনেক ফিল ভালো লাগবে। সেও আমাকে বলতেছিল, আর অটোটা অনেক স্পিডে চালাইতেছিল এবং সে আমাকে অনেক মজা দিতেছিল যে ভাই সেখানে গেলে গ্রামের অনেক দৃশ্য দেখবেন। সে আমাকে এই দৃশ্যগুলো দেখাইতেছিল আর বলতেছিল, ভাই এগুলো গ্রাম অঞ্চলে যেরকম ভাবে দেখা যায়, ঢাকা তো এরকম ভাবে দেখা যায়, দেখেন গ্রামের কৃষকরা যেভাবে চাষবাস করে। কথা বলতে বলতে চলে আসলাম। তার ভাড়া মিটিয়ে অন্য একটা অটো নিতে হবে, তাই রাস্তা পেরিয়ে ওই প্রান্তে চলে গেলাম। একটা রিক্সা দাঁড়িয়ে আছে, তাকে গিয়ে বললাম যে ভাই আপনি কি আপন ভুবন যাবেন? সে বললে, হ্যাঁ ভাই সামনেই তো। সে একটু ভাড়া বেশি ছিল, আচ্ছা বললাম ঠিক আছে ভাই। তারপর ভাইয়ের সাথে কথা বলে তার রিক্সায় চলে উঠলাম। রিক্সাটা দিয়ে যখন যেতেছিলাম, রাস্তাগুলো খুব ফাঁকা, নির্জন জায়গা, ভালোই লাগতেছিল। হ্যাঁ, কখন যাবো আপন ভুবন, মনটা ছুটে আছে সে জায়গায়। ভাই ধীর গতিতে তার অটো দিয়ে যাইতে আছে। আমাদের গন্তব্যে পৌঁছে আসলাম। সামনে আপন ভুবন রিসোর্ট অ্যান্ড পিকনিক পার্ক। সেখানে অনেক কিছুই শুনলাম যে আপনার সেখানে গেলে অনেক ভালো লাগবে, তাই চলে আসলাম। তাই ঘুরতে ঘুরতে আপন ভুবন রিসোর্ট পার্কের সামনে আসলাম। যেতেছিলাম পার্কের সেই টিকিট কাউন্টারে, হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম এটাই কি সেই পার্ক, এই যে আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পটস। এখানে কিন্তু অনেক নাটকের শুটিং হয়। যাই হোক ভাই, এখন আমি টিকিট কাউন্টারে চলে আসলাম। টিকিট কাউন্টারে এসে ভাইকে বললাম আমাদেরকে টিকিট দেন। কিন্তু টিকিটের দাম ভাই এখানে বলতে গেলে আগে যে দামটা ছিল এখন সে দাম থেকে একটু ডিসকাউন্ট, এখন মাত্র 100 টাকা, আগে 150 টাকা ছিল। যাই হোক টিকিট কাটে ঢুকে পড়লাম ভিতরেই। ঢুকেই তো আমার মনটা খুব ভরে গেল। গাছপালা, শত শত মানুষ এখানে আসে, মন ভালো করে আবার চলে যায়। আমি ভাবলাম যে 2-3টা দিন কেন আমি আসলাম না, এই মনোরম পরিবেশটাকে কেন উপভোগ করতে পারলাম না, খুব মিস করলাম এই। তারপরে দেখলাম হঠাৎ সামনে একটা বাচ্চা, বাবুকে দেখলাম, বললাম বাবু তুমি কি করো? বলতে আছে ফ্রি ফায়ার খেলতে আছি। আচ্ছা। হঠাৎ আরেকটু সামনে এসে দেখলাম, ওয়াও কি কাপ্তনাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি করতেছে। আই মিস ইউ। আমারও তো যদি থাকতো আমিও তো ঘুরতে আসতে পারলাম। কিন্তু হঠাৎ দুঃখজনক বিষয় হলো আমার গ্রামের আবার কথা মনে পড়লো, সেই গরু বাছুরগুলো, শিশুর খেলনা, তারা কি সুন্দর খেলাধুলা করতেছে। আমি ফুল চুরি করে আমার ক্যামেরাম্যানকে দিলাম, হ্যাঁ নাও ফুলটা নাও। নিয়ে যখন ভাগের সিংহের দিকে তাকালাম, ওয়াও কি দৃশ্য সিংহ। ভাগের ভয় তো আমি আতঙ্ক হয়ে গেলাম। কিন্তু যাই হোক এটা হলো খেলনার বাঘ, ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু সব মিলে কথা হলো কি, এটাতে বললে আপনার চিড়িয়াখানার চেয়েও খুবই সুন্দর একটি দৃশ্য। হ্যাঁ, আর এই বাবুটা কি সাহস দেখেন, ভাগের উপরে দাঁড়িয়ে আছে, যেখানে আমরা ঘোড়ার উপরে দাঁড়াতে পারি না, সে ভাগের উপর দাঁড়িয়ে আছে। তার একটু ভয় নেই। কিন্তু একটু হাঁটাহাঁটি করার পর খুবই ক্লান্ত হয়ে গেলাম।
হ্যাঁ, দোলনায় বসে একটু দোলনা খেতেছিলাম, ভালোই লাগলো। আহ, কি শান্তি! এরকম পরিবেশে যদি আর কখনো আসতে পারতাম, আসলে মনটা ভরে যেত। দোলনা খেতেছিলাম, ভালোই লাগলো একা একা। এই দিনটা আসলে অনেক স্পেশাল ছিল আমার জন্য। হ্যাঁ, কিন্তু দোলনা খেতে খেতে একটা মিস্টেক হয়ে গেল, যে দোলনার শিকল ছিঁড়ে গেল। আমি যতই মিকারি করতেছিলাম যে দোলনাটা লাগাবো, কিন্তু আমি পারতাছি না, মিস্টেক ভাবে অনেক ট্রাই করলাম কিন্তু পারলাম না। পরিশেষে রেখে চলে আসলাম সামনের দিন, সামনে কি আছে তা দেখার জন্য। হঠাৎ খুব পিপাসা পাইলো, আসলাম দোকানে, দোকান থেকে একটু ঠান্ডা খাবো, আইসক্রিম খাবো। কিন্তু আফসোসের কি বিষয় দেখেন, এই বোনটির জন্য আমি দোকানে ঢুকতেই পারতাছিলাম না, বারবার বাধা দিতেছে। যাই হোক, বাধা ব্যতিক্রম করে আমি পাশ দিয়ে ঢুকে পড়লাম আইসক্রিম কেনার জন্য। হ্যাঁ, আইসক্রিম আলা মামা বলতেছে কোনটা নিবেন, আমি বারবার বলতেছি এটা ওটা, কিন্তু আমার যে ক্যামেরাম্যান ছিল তাকে আমি বলতেছি যে কোন আইসক্রিম খাবা, সে বলতেছে না কোন আইসক্রিম খাবো না, সে নাকি আম আইসক্রিম খাবে। কিন্তু আমি একটার পর একটা আইসক্রিম দেখাতেছিলাম, এটা ভালো হবে ওটা ভালো হবে, না তার একটাও পছন্দ হবে না, সে ম্যাঙ্গো আইসক্রিমই খাবে। হ্যাঁ, তাকে আমি বলতেছিলাম এটা সত্যি অনেক ভালো হবে, সে বলতেছে না এটা আমি খাই না। তারপরে আমি ওই ম্যাঙ্গো আইসক্রিমটা নিয়ে দিলাম, নিয়ে দেওয়ার পর আমি তো আইসক্রিম খাই না, আমি একটা ঠান্ডা খাবো। আমি একটা ঠান্ডা নিতেছিলাম, ফ্রিজ খুলে একটা পাওয়ার নিলাম। পাওয়ার, সে বলতেছে আমার জন্য একটা নাও, আমি বলতেছি না ম্যাঙ্গো, তোমরা ম্যাঙ্গো আইসক্রিম খাও, আমি পাওয়ার খাবো। যাই হোক, আমি আমার পাওয়ারটা নিলাম, দোকানদারকে বিল দিতেছিলাম, তার বিল মিটিয়ে আমার পিপাসা ফুরানোর জন্য আমি পাওয়ারটা খেতেছি আর হাঁটতেছিলাম। হ্যাঁ, ভালোই লাগতেছিল। হ্যাঁ, পাওয়ারটা যখন ঠান্ডা খেলাম তখন ভালোই লাগতেছিল। সব থেকে মজার বিষয় হলো যে গ্রাম অঞ্চলের আমরা রাজহাঁসের সাথে কত বন্ধুত্ব সুলভ আচরণ করতাম, কাছে নিয়ে আসতাম, তাদের সাথে অনেক মজা করতাম। কিন্তু এখানে দুটা রাজহাঁস দেখে তার কাছে গেছিলাম, একটু ভালোবাসার হাত বাড়িয়ে দিছিলাম, ভাবছিলাম যে আমাদের গ্রাম অঞ্চলের মতন রাজহাঁসগুলো আমাদের কাছে আসবে, কিন্তু না, তারা আমাকে অ্যাটাক করে দিল। আমি ভয়ে সেখান থেকে চলে আসলাম, এসে ফুলের বাগানের ভিতরে চলে গেলাম। আসলে মনটা খুব খারাপ ছিল, তো আসলে আজকে অনেক আনন্দিত এই রিসর্টে ঘুরে এসে আসলে অনেক ভালো লাগতেছিল। আমি রিসর্টের বিভিন্ন জায়গায় স্থলে ঘুরে ঘুরে দেখলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাপড়রা বসে রয়েছে। আমার খুব আফসোস লাগতেছিল, হঠাৎ দেখি ঝালমুড়ি মামা, সেখান থেকে একটা ঝালমুড়ি নিয়ে নিলাম, বললাম মামা আমাকে একটা ঝালমুড়ি দেন। একটা ঝালমুড়ি খেলাম, অসাধারণ মামা, এত সুন্দর ঝালমুড়ি বানাইছিল, তা আসলে আপনাদেরকে বুঝাতে পারবো না। আপনারা যদি আসতেন তাহলে বুঝতেন যে মামার ঝালমুড়িগুলো কত স্বাদের এবং টেস্টি, একবার খেলে আবারও খেতে মন চাবে। যাই হোক, মামার ঝালমুড়ি খেয়ে আমি আবার একটু সামনের দিকে গেলাম। কি সুন্দর পুষ্কুনি দিঘি, ফুলের বাগানের সুবাস, চারদিকে শিশুরা প্লেনের উপর কি রকেটের গতিতে তারা খেলাধুলা করতেছিল। আমার ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ে যায়। আসলে বড় হয়েছি, ছোটবেলার দিনগুলো খুব মিস করতেছিলাম, কিন্তু আফসোস বড় হয়ে গেলাম। আমাদের সেই শখ, সেই আহ্লাদ আজ আমরা চাইলেও ফিরে পাবো না। আমরা যেহেতু বড় হয়ে গেছি, বাস্তবতার সাথে লড়াই করে বাঁচতে হবে। আমাদের মন খারাপের আসলে কারণ হয় না, আমরা কারো কাছে বাহানা করতে পারি না, আবদার করতে পারি না। হ্যাঁ, এটাই জীবন আসলে। যাই হোক গাইস, সব মিলিয়ে আজকে আমার এই প্রথম ব্লগ ভিডিও। আশা করি আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমাকে উৎসাহ দিবেন, সাহস দিবেন, নেক্সট টাইম ভালো ভালো ভিডিও করার জন্য আমাকে উৎসাহ দিবেন, পাশে থাকবেন, এবং আমার পেজটিকে ফলো করে আপনারা আমাকে পাশে থেকে উৎসাহ দিবেন। আশা করি আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। বেঁচে থাকলে আবার আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব।